বিদ্যালয়ে অবাধ্য ছাত্রছাত্রীদের শাস্তি হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই শাস্তি কতটা দেওয়া যাবে তা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দিষ্ট কিছু গাইডলাইন্স রয়েছে। এইবার আমরা যে খবরটাতে নজর রাখবো যে প্রচন্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিল সহ শাস্তি স্বরূপ রৌদ্রে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের। কিছুক্ষণের মধ্যেই কেউ কেউ মাথা ঘুরে পড়ে যায়, কারোর শ্বাসকষ্ট হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ আসে। এরপরই ছাত্রছাত্রীদের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিভিন্ন ক্লাসে বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে, এমনটাই খবর। তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সংবাদ প্রকাশ বৃহস্পতিবার। প্রচণ্ড দাবদাহের মধ্যে বিদ্যালয় ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামে দুই শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংগঠিত করে। এই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয় বিদ্যালয় চত্বরে এবং সেখানেই এই রকম ঘটনা ঘটে বলে জানা যায়। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ঋতিকা দাস এবং কোয়েল বিশ্বাস নামে দুই ছাত্রীর অবস্থার অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছে আসুন দেখে নিই। সেটা পরিবেশ রক্ষার্থে আপনারা কাজ করেন, এই প্রচন্ড রোদ্রের মধ্যে একটা রেলি বার করলেন পুরনো চৌমুনি বা কাছাকাছি একটা জায়গাতে গিয়ে এলো, কি করবেন এই টেম্পারেচারের মধ্যে রেলি বার করাটা কি ঠিক? আমাদের রেলিটা যে ইকো ক্লাবের প্রোগ্রামটা যে প্রিফিক্সড, ভালো, তখন ওয়েদারটা ঠান্ডা দেখে আমরা আজকে রেলির আয়োজন করছিলাম। আজকে ওয়েদার ঠান্ডা, মানে এতদিন কয়টার সময় দেখছিলেন আজকে ওয়েদারটা ঠান্ডা? না, আজকেরটা না, আপনি আমার কথাটা শুনেন। আমরা তো আজকে শিডিউলটা করছি আরো সপ্তাহখানিক আগে, তখন তো বৃষ্টি চলছিল না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। অ্যাজ এ হিউম্যান বিং আপনি দেখছিলেন তো আজকে টেম্পারেচারটা? আজকে তো গরম অবশ্যই। আজকে এই গরমের মধ্যে আমি সিম্পল জানতে চাইতেছি, এই গরমের মধ্যে দুপুর 12:30টায় রেলি বার করাটা ঠিক না? 12:30 বাইক করছি। আপনার স্যার সম্মানিত মানিক চক্রবর্তী বাইক দিছে, আমি তো স্কুলের না, মানিক চক্রবর্তী দিছে এবং শ্যামলী দাস কে একজন আছে, তাদের ইনস্ট্রাকশনে করা হয়েছে। সিম্পল, আপনার তথ্য কারোর ইনস্ট্রাকশনে না, সবাই মিলে ডিসিশন নিয়ে ইকো ক্লাবের আজকে 12:30টায় রেলি। এজ এ প্রিন্সিপাল কিভাবে দেখবেন? আমরা জাস্ট একটু, যেহেতু আমরা প্রোগ্রামটা আজকে ফিক্স করছি, জাস্ট একটু ঘুরে বলতে মাইগঙ্গা পুরান বাজার পর্যন্ত বিষয়টা কিভাবে দেখতেছেন? একটু কাছাকাছি নিয়ে যেহেতু শিডিউলটা নষ্ট না হয়। ভালো, কিভাবে দেখলেন? ঠিক আছে, তো সত্যি কষ্ট। এটার পরিপ্রেক্ষিতে যে এই ঘটনা হয়েছে না, আপনি কি দাবি করতে পারেন? না, এর আগেও সুস্থ হয়ে গেছে, এরপরেও হয়েছে, এর আগেই বাচ্চাগুলো এরপরে দুইটা মেয়ে, এরপরে দুইটা যে বিষ হইতো না, এটার কোনো গ্যারান্টি না, হইতেই পারে। এরপরেও হয়েছে, আমি নাম দিয়ে কইতেছি, দুপুর 12টা 12:30 একটা রেলি হয়েছে, ছোট বড় বাচ্চারা নিয়ে। এসএমসি কমিটির সদস্য বা গার্জিয়ান হিসেবে কিভাবে দেখবেন ব্যাপারটা? দেখুন, আসলে আজকের যে তীব্র দাবদাহের মধ্যে আমাদের এই প্রতিটা যাদের নিয়ে যে রেলি, এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া আজকের দিনের দিকে লক্ষ্য রেখে সঠিক হয়নি। এই ব্যাপারটা নিয়ে এসএমসি কমিটি আপনারা কি ভূমিকা নেবেন? একটা মহৎ উদ্দেশ্য নিয়ে টিচাররা একটা রেলির আয়োজন করেছিল ঠিকই, কিন্তু প্রকৃতি তার বিপক্ষে, আবহাওয়া অনুকূলে নয়। অত্যন্ত গরমের মধ্যে এই সিদ্ধান্তের মধ্যে যাওয়া ঠিক হয় না, আমি বলেছি। যাই হোক, আজকের যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের আগামীকালের বৈঠকে আমরা এই বিষয় নিয়ে চর্চা হবে এবং সত্যি যদি গলত থাকে সেই বিষয়ে আমরা আলোকপাত করি। আচ্ছা, আরেকটা আমার বোনে শোলটা বানানো, এইদিকে স্কুলে যান, আজকে স্কুলে গেছে পরে তাই কানো ধরেছে 80 বার। এরা এমন করে গেলে, মানে একজনের মেয়েরা অসুস্থ হতেই পারে, এমন করবো। আমরা শুনছিলাম স্কুলের সপক্ষর কথা, তবে এই গরমে যে এই র্যালি করা ঠিক হয়নি তা কিন্তু স্কুল প্রাঙ্গণ থেকেই উঠে আসলো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি হিরণময়দার কাছে। হিরণময়, তুমি শুনতে পাচ্ছ?
হ্যাঁ বলো। তুমি যদি একবার জানাও যে কে এই সিদ্ধান্ত নিল, এই গরম, তীব্র গরম যেখানে, সেই তীব্র গরমের মধ্যে এমন, আমরা যে ছবি তুমি পাঠিয়েছো সেই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে বহু স্কুলের ছাত্রছাত্রী কিন্তু অসুস্থ হয়ে পড়ে রয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে স্কুলের কচিকাচারা এই গরমে র্যালি থেকে আসার পর তারা অসুস্থ হয়ে পড়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই ঘটনার দায় কি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ? দেখো, যখন 12টা 12:30 বাজে তখন হঠাৎ করে যখন আমাদের কাছে খবর আসে যে মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কিছু ছাত্রীরা বিশেষ করে অসুস্থ হয়ে পড়েছে। তো সেই ঘটনা যখন আমরা খবর নিতে যাই তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সর্বাণী ভট্টাচার্য উনি কিন্তু প্রথম বলেছিলেন যে বক্তব্যের মধ্যে যে তাদের আগের ডিসিশন যে আজকে তারা র্যালি করবে। আবার উনি বলেছে যে আজকে যে গরম সেটাও উনি মানে অকপটে স্বীকার করে নিয়েছে আজকে গরমে, এবং বলেছে যে আমরা ঠান্ডা দেখেছি তার জন্য এরকম ডিসিশন নিয়েছি। তো ঠান্ডা তো পড়েছিল 2-3 দিন পূর্বে, এখন তো গরম, যেহেতু আজকে টেম্পারেচারও একটু হাই ছিল। তো যথারীতি স্টুডেন্টরা যখন এই দাবদাহের মধ্যে কিছুক্ষণ প্রায় 1 কিলোমিটার মতো তাদের সম্ভবত হাঁটিয়েছিল, তারপর থেকে আসার পরে অসুস্থ হয়ে পড়ে তারা। এবং কিছু সম্ভবত 9ম শ্রেণী এবং 10ম শ্রেণীর ছাত্রী, কয়েকজন ছাত্রী তারা যখন প্রার্থনার পরে আসে তাদেরকে কানে ধরে উদ্বোস করিয়েছে প্রায় 70 থেকে 80 বার। সেখান থেকে কিছু স্টুডেন্টরা আবার অসুস্থ হয়ে পড়েছে। তো যদিও সেই ঘটনাটি অকপটে জিনিস স্বীকার না করলেও প্রত্যক্ষ জিনিস স্বীকার করেছেন। প্রশাসনের শীর্ষ মহল থেকে কি কিছু বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে এইরকম অমানবিক যে শাস্তি, সেই শাস্তি নিয়ে? দেখো, এখন তো এসএমসি কমিটি যে এখন বর্তমানে যে রয়েছে সেই এসএমসি কমিটির তারা সিদ্ধান্ত নেবে কি ব্যবস্থা নেবে। এবং যতটুকু আমাদের যারা খবর যে এই এসএমসি কমিটির এখন বর্তমানে যে ইনচার্জ, যেহেতু এটা বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে পড়ে, তো মহকুমা শাসক নিজেই। এখন দেখার বিষয় মহকুমা শাসক কি ব্যবস্থা নেয় সেই শিক্ষকদের বিরুদ্ধে। অন্যদিকে অভিভাবকরা কি বলছেন? এই ঘটনার দায় কার উপর তারা মূলত চাপাতে চাইছেন? অভিভাবকরা তো অচিরেই যে শিক্ষকদের উপরেই সেটা দোষ দিচ্ছে কেন তারা এমন গরমের মধ্যে তাদেরকে বের করিয়েছে। অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য হিরণময়। তুমি ঘটনার দিকে তুমি কড়া নজর রাখো, যে কোনো খবর, এইরকম খবরের আপডেট তুমি যদি আরো পাঠাও। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনে, মার্জনা করবেন। এখনকার মতো খবর এখানেই শেষ করব, এরপর ফিরে আসব ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের পরবর্তী বুলেটিনে।